গুড ইভিনিং বন্ধুরা, এই চা বানাচ্ছি। সবাই চা খেয়ে আমরা মন্দিরে যাব, হনুমানজি মন্দির। মঙ্গলবার দিন হনুমানজি মন্দিরে যাই, প্রতি মঙ্গলবারই যাই হনুমানজি মন্দির। এই মন্দিরটা খুব জাগ্রত, এইখানে এসে এক মনে যেটা প্রার্থনা করা যায় সেটাই পাওয়া যায়। চা খেয়ে বেরিয়ে পড়লাম। এইটা গলিতে অন্ধকার, একটুখানি গেলেই রাস্তা এসে যাবে, বাস এসে গেলাম রাস্তায়। একটু গেলেই মন্দির এসে যাবে, একটুখানি পরেই মন্দিরে পৌঁছে গেছি। মন্দিরে পৌঁছে গিয়ে ভেতরে ঢুকে এই দেখো মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আগেও দেখিয়েছিলাম, হয়তো তোমাদের মনে থাকবে। দেখো মন্দিরে মঙ্গলবার তো খুব ভিড় হয়, সেই জন্য আমি এখন ভালো করে দেখাতে পারবো না। একটু ভিড়টা কমে গেলে তোমাদের ভালো করে ঠাকুরের মুখ দেখাবো। এখন একটু অল্প করে দেখাচ্ছি ভিড়ের মধ্যেই। ঠাকুরটা তখন সাজানো হয়নি ভালো করে, ফুল মালা টালা দিয়ে খুব সুন্দর করে সাজায়, ওটা আমি তোমাদের পরে দেখাবো। এখন দেখো ঠাকুরটা তোমাদের দেখাবো। এই যে এগিয়ে যাচ্ছি আমি, ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছি তোমাদের দেখানোর জন্যে। আমিও ঠাকুর দর্শন করব। দেখো এবারে এসে গেছে সামনেই ঠাকুর, খুব ভিড়। সামনে একটা বাচ্চা এসে গেছে, আমার খুব সুন্দর বাচ্চাটা, কিউট। এবার তোমাদেরকে ঠাকুরের দর্শন করাচ্ছি। ঠাকুর ভালো করে সাজানো হয়নি, একটুখানি দেখালাম। দেখানোর পরে এবার আমি মন্দিরের পিছন দিকটা কীরমভাবে কি সেটা আমি তোমাদেরকে দেখাবো। চলে আসো আমার সাথে। আমি এই পিছনের দিকে ঢুকছি গেট দিয়ে। ঢুকেই দেখো ঢুকেই দেখাবো তোমাদেরকে। বাঁদিকে একটা ছোট পেতলের রাম সীতা, ছোট রাম সীতা, যেহেতু হনুমানজির মন্দির রাম সীতা তো থাকবেই, রাম সীতা হনুমানজির মন্দিরে থাকেই। এই যে রাম সীতার ঠাকুর পেতলের তোমাদেরকে দেখালাম, আমিও দর্শন করলাম। করে এবার মন্দিরটা ছোট কাঁচ দিয়ে কি সুন্দরভাবে ডিজাইন করা সেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আমাদের এই জয়পুরটা এমনই একটা জায়গা, এটাকে ছোট কাশী বলা যায়। অনেক মন্দির, খুব বড় মন্দির। এইখানে কত টুরিস্টরা আসে, তারপরে এখানে কত স্থানীয়রা আছে। মন্দির প্রায় জায়গায় এখানে বড় মন্দির আছে। এখানে জয়পুর মানেই ছোট কাশী নামেই বিখ্যাত। তো মন্দিরগুলো খুব জাগ্রত মন্দির। পেছনটা আমি তোমাদের ঘুরিয়ে দেখালাম। দেখো এরপরে এই একটা প্রদীপ, এই প্রদীপটা সারা দিন রাত জ্বলে, ঘি দিয়ে জ্বলে, তেল দিয়ে না, ঘি দিয়ে রাখে। বড় প্রদীপে দিন রাত সব সময় জ্বলতে থাকে। এরপরে চলে আসলাম, এখানে একটা ছোট শিব ঠাকুর আছে। এই শিব ঠাকুরটাও এখনো সাজানো হয়নি, মালা দিয়ে খুব সুন্দর করে সাজাবে। এখন আমি দেখাচ্ছি তোমাদের কিরম কি, একটু দেখে নাও। তারপরে যখন সাজানো হবে আমি তোমাদেরকে ভালো করে সুন্দর করে দেখাবো সাজানোটা, যে মন্দিরে কিরমভাবে সাজায় কি। ঠিক আছে, দেখানোর পরে এবার আমি বেরিয়ে আসলাম পিছন থেকে। এসে আবার ঠাকুরের সামনের দিকে চলে আসছি। এসে এখানে কেউ হনুমানজির বই পড়ে, কেউ বসে প্রার্থনা করে। তো আমিও সেইরকম একটা বই নিয়ে বসে পড়লাম, একটু প্রার্থনা করলাম। অনেকে বেরিয়েও যাচ্ছে দর্শন করে, বাইরের দিকে গেট এইটা বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমি বসে একটু বই পড়ছি, ঠাকুরের প্রার্থনা করছি। করে এইবার প্রার্থনা করা প্রায় হয়ে এসেছে। আমি এবার উঠে পড়ে এবার একটু ঘোরাঘুরি করছি, মন্দিরের বাইরেও একটু ঘোরাঘুরি করছি, কেন এখনও ঠাকুর সাজানো হতে একটু দেরি লাগবে। সেই জন্য তোমাদেরকে আমি বাইরেরটা একটু দৃশ্য দেখালাম। এই দেখো ঠাকুর সাজানো হয়ে গেছে। বলেছি তোমাদেরকে কীরমভাবে ঠাকুর সাজানো হয় দেখাবো। শিব, পার্বতী, নন্দী, ছোট একটা হনুমানজি এখানেও বসানো আছে, আর একটা ছোট শিব ঠাকুরও আছে, ছোট্ট মতো একটা দেখতে পাচ্ছ, আর এইটা বড়। তো কি সুন্দর করে মালা দিয়ে সাজিয়েছে, দেখো খুব সুন্দর লাগছে। শিব ঠাকুরকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এরপরে আমি শিব ঠাকুর দেখানোর পরে তারপর হনুমানজি দেখাতে নিয়ে যাব। হনুমানজিরও প্রায় সাজানো শেষ। এইবার দেখাবো তোমাদের হনুমানজি কীরকম করে সাজানো হয়েছে ফুলের মালা দিয়ে। দেখো কি সুন্দর করে ফুলের মালা দিয়ে সাজিয়েছে হনুমানজিকেও। সাজানোর পরে এবার দেখো আমি এবার বাইরের দিকে বেরিয়ে আসলাম রাস্তায়। ঠাকুর দর্শন হয়ে গেল, তোমাদেরও দর্শন করালাম। এবার রাস্তায় বেরিয়ে আসি, রাস্তার নাজারাটা দেখাচ্ছি। যেহেতু সামনে মন্দিরের সামনে তো ফুল দোকান আর ঠাকুরের প্রসাদের দোকান থাকবেই, আমি সেটাও তোমাদের দেখাচ্ছি যে রাস্তার ধারে কীরমভাবে সব লোক ফুলের মালা নিয়ে বেচছে। সব মন্দিরের সামনেই থাকে, তো এই মন্দিরেও সামনেও অনেক দোকান, এই যে ফুলের মালা, সব মালা বিক্রি করছে। সব এখান থেকে মালা কিনে ঠাকুরকে দেয়, পুজো হয়। দেখো কত ফুলের দোকান। আরও এগিয়ে যাচ্ছি, এগিয়ে গেলেই দেখতে পাবো কত ফুলের দোকান। এই দেখো।
পুরোটাই দেখালাম। এবার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ঠিক আছে বন্ধুরা, ওকে বাই। তোমরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও। ঠিক আছে, বাই বাই।